2021 সালে ফেসবুক একটি নতুন আপডেট আনতেছে ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে। যারা এখনো পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করেননি তাদেরকে ফেসবুক প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে বলতেছে। তার কারণ ম্যাক্সিমাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে ফেসবুক অ্যাকাউন্টে প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড না থাকার কারণে। বন্ধুরা, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড না থাকে তাহলে কিন্তু যে কেউ খুব সহজে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি একবার অ্যাক্সেস নিতে পারে, তিনি যদি ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলে এবং আমাদের ফোন নাম্বারটি যদি রিমুভ করে দেয় তাহলে কিন্তু আমরা আর সেই ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারি না। কিন্তু আমাদের অ্যাকাউন্টে যদি প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে কিন্তু ফেসবুক একটি নোটিফিকেশন পাঠায় সেই প্রাইমারি ইমেল অ্যাড্রেসে। সাপোজ ধরুন আমার ফেসবুকে প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে। এখন কেউ যদি যে কোনোভাবে আমার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস নেয়, অ্যাক্সেস নেওয়ার পরে যদি সে আমার প্রাইমারি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যদি চেঞ্জ করে ফেলে এবং পাসওয়ার্ড যদি চেঞ্জ করে ফেলে তাহলে ফেসবুক থেকে প্রাইমারি ইমেল অ্যাড্রেসে একটি মেল পাঠানো হবে। সেই মেলটি এমন থাকবে যে আপনি আপনার প্রাইমারি ইমেল অ্যাড্রেসটি কি অ্যাড করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে আপনি সিকিউর করতে পারবেন। ওইখানে সিকিউর অ্যাকাউন্ট নামের একটি অপশন দেওয়া থাকবে। তো আপনি চাইলে লাস্ট টাইম যে ডিভাইস দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেছেন সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রাইমারি ইমেল অ্যাড্রেস থেকে ওই সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করে আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত আনতে পারবেন খুব সহজেই। যার কারণে প্রত্যেকের ফেসবুকেই প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করা বাধ্যতামূলক করতেছে। এই জিনিসটা রিসেন্টলি ফেসবুক তাদের ব্লগের ভিতরে ডিক্লেয়ার করেছে। তো আপনারা যারা এখনো পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আপনাদের প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করেননি তারা প্রত্যেকেই এখনই ফেসবুকের ভিতরে আপনার প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিন। তা না হলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের ভিতরে প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমাদের সকলেরই অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের প্রত্যেকেরই কিন্তু প্লে স্টোরের থেকে যে কোনো কিছু ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই একটি মেল অ্যাড্রেস খুলতে হয়। সুতরাং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী আছেন কিন্তু ইমেল অ্যাড্রেস নেই, এরকম লোক কিন্তু খুবই কম পাওয়া যাবে। তো আপনাদের যাদের ইমেল অ্যাড্রেস নেই তারা কিন্তু খুব সহজেই ইমেল অ্যাড্রেস খুলে ফেলতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে। আশা করি এই জিনিসটা আপনাদেরকে শেখানোর কোনো কিছু নেই। তো আপনাদের ভিতরে যারা এখনো পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড করেননি তারা যে কাজটি করবেন, চলে যাবেন ফেসবুক অ্যাপের ভিতরে। ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনারা এখান থেকে 3 মাইনাসে ক্লিক করবেন। 3 মাইনাসে ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে এখান থেকে আপনি আবার ক্লিক করবেন সেটিংসের ভিতরে। সেটিংসে ক্লিক করলে এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো নামের একটি অপশন রয়েছে। আপনারা এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি আপনার ফেসবুকে কোন কোন নাম্বার অ্যাড করে রেখেছেন এবং কোন কোন ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে রেখেছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করা রয়েছে প্রাইমারি ইমেল অ্যাড্রেস হিসাবে। তো আপনাদের যদি এরকম প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাড না করা থাকে তো আপনারা যে কাজটি করবেন এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেস এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে অ্যাড অ্যান এডিশনাল ইমেল অ্যাড্রেস নামের একটি অপশন চলে আসবে। আপনারা এখানে একটি এডিশনাল ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এইখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, যেই ইমেল অ্যাড্রেসটি আমি আমার ফেসবুকের প্রাইমারি ইমেল হিসেবে ব্যবহার করব। তাই এখান থেকে আমি অ্যাড ইমেল এই অপশনটিতে ক্লিক করলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে জাস্ট অ্যাড ইমেলে ক্লিক করলেই দেখতে পারবেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনার এখানে চলে আসবে এবং এখানে দেখতে পারবেন পেন্ডিং লেখা চলে আসছে। তো এটাকে কনফার্ম করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই ইমেলের উপরে ক্লিক করবেন। ইমেলের উপরে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে পেন্ডিং এর নিচে কনফার্ম লেখা রয়েছে। আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনি যে ইমেল অ্যাড্রেসটি এইমাত্র এখানে দিয়েছেন সেই ইমেলে একটি কোড চলে যাবে। সেই কোডটি আপনাকে এখানে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটি ইমেল অ্যাড্রেসের কনফার্মেশন কোড দেওয়া হয়েছে। তো আপনি যে কাজটি করবেন এখান থেকে এই কোডটি নিয়ে যাবেন। এখান থেকে এই কোডটি নিয়ে আপনি এখানে জাস্ট এই কোডটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে এই কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার এই ইমেল অ্যাড্রেসটি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে। এবার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ হ্যাক করতে চায় তাহলে কিন্তু আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে লাস্ট টাইম যে ডিভাইস দিয়ে লগ ইন করেছিলেন ফেসবুক সেই ডিভাইস দিয়ে কিন্তু আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত আনতে পারবেন। এই বিষয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার সেই আগের ভিডিওটি দেখে জেনে নিতে পারবেন কিভাবে আপনার অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্টটি ফেরত নিতে পারেন লাস্ট টাইম যে ডিভাইসে লগ ইন করেছিলেন সেই ডিভাইসের মাধ্যমে। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফেসবুকে এই প্রাইমারি ইমেল অ্যাড্রেস
অ্যাড থাকতে হবে। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই এই ভিডিওটিতে একটি মন্তব্য করে যাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।